ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন ৮৫ বছর বয়সী। তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুজব আছে, তবে তিনি এখনও সক্রিয় আছেন। তার মৃত্যুর পর কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে আলোচনা চলছে। খামেনির মৃত্যুর গুজব অনেকদিন ধরেই চলছে। ২০২৪ সালে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত একটি বড় সভা পিছিয়ে দেওয়া হয়। তখন কেউ কেউ বলেছিলেন খামেনি অসুস্থ। খামেনি সেই সভায় উত্তরসূরি নির্বাচনের বিষয়ে কথা বলেছিলেন। তখন অনেকে মনে করেছিলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে। যখনই খামেনি বেশি দিন অদৃশ্য হন, লোকেরা মনে করেন তিনি মারা গেছেন। এখন খামেনির মৃত্যুর গুজব অতিরঞ্জিত। তিনি এখনও কাজ করছেন। উত্তরাধিকার নিয়ে তার মন্তব্য ইরানের সংবিধানকে পুনরুজ্জীবিত করেছে। তবে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে খামেনির রাজত্ব শেষের দিকে। তিনি ৮৫ বছর বয়সী। তিনি ক্যান্সার থেকে বেঁচে গেছেন। ২০২২ সালে তিনি মাশহাদ শহরে ইমাম রেজার মাজার পরিদর্শন করেন। তখন তিনি ভ্রমণকারীদের বলেছিলেন এটি সম্ভবত তার শেষ ভ্রমণ। খুব বেশি দিন পর বিশেষজ্ঞ পরিষদকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। খামেনি এখনও প্রকাশ্যে উত্তরসূরির নাম বলেননি। সময়ের সাথে সাথে একসময় প্রিয় প্রার্থীরা বিতর্ক থেকে সরে গেছেন, তবে একজন স্পষ্টভাবে এগিয়ে আছেন। তিনি খামেনির পুত্র মোজতাবা খামেনি। মোজতাবা ৫৬ বছর বয়সী। তিনি ইতিমধ্যেই রাজনৈতিক ক্ষমতার অধিকারী। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে ইসলামী আইনে বিশেষজ্ঞ হতে হয়। মোজতাবা এই যোগ্যতা অর্জন করেছেন বলে প্রমাণিত হয়নি। তিনি কোনো বই প্রকাশ করেননি। তিনি জনসম্মুখে বক্তৃতাও দেননি। তার ধর্মীয় ক্লাসের রেকর্ডও সাধারণ মানুষের কাছে অজানা। তবে তার সমর্থকরা তাকে আধুনিক সংস্কারক বলে প্রচার করছেন। কেউ কেউ তাকে সৌদি যুবরাজ বিন সালমানের সাথে তুলনা করেন। বিন সালমান সামাজিক নিষেধ শিথিল করেছিলেন। খামেনির অন্য সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে আছেন তার নিরাপত্তা প্রধান আলী আসগর হেজাজি। তিনি খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত, তবে তিনিও রক্ষণশীল নীতির সমর্থক। ফরেন অ্যাফেয়ার্স বলছে পরবর্তী নেতা যিনি হন, ইরানের মূল সংকট রাজনৈতিক ব্যবস্থায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে বিক্ষোভ বা বিদ্রোহের আশঙ্কা থাকবে। ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে অর্থনৈতিক সংস্কার ও নাগরিক সমাজের শক্তির ওপর। মোজতাবার উত্থান কিছু দিক থেকে অস্বাভাবিক। ইরান একটি শিয়া ধর্মতন্ত্র। ঐতিহ্যবাহী শিয়া দর্শন বংশগত শাসনের তীব্র নিন্দা করে। শিয়া ধর্মতত্ত্বে ইমামদের কর্তৃত্ব উত্তরাধিকার থেকে আসে না, এটি ঐশ্বরিক কর্তব্য থেকে আসে। তাই শিয়া রাজনৈতিক নেতাদের ধর্মীয় যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করা উচিত, তাদের পিতামাতা কে তা দিয়ে নয়। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি ১৯৮০-এর দশকে তার উচ্চাকাঙ্ক্ষী পুত্রকে উত্তরাধিকারী হতে বাধা দিয়েছিলেন। তিনি এই নীতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। খামেনিও একবার খোমেনির মতামত মেনে নিয়েছিলেন। ১৯৯০ সালের জানুয়ারিতে তিনি রাজতান্ত্রিক ব্যবস্থার নিন্দা করেছিলেন। তিনি বলেছিলেন একজন রাজার কাছ থেকে তার পুত্রের কাছে সার্বভৌমত্ব হস্তান্তর করা একজন ব্যক্তির উত্তরাধিকারীর কাছে তামার ধোয়ার পাত্র দেওয়ার সমান। কিন্তু এখন খামেনির ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে বলে মনে করা হয়। তার সাথে যুক্ত ধর্মীয় পণ্ডিতরা দাবি করছেন মোজতাবা একজন বিশিষ্ট আইনজ্ঞ। তার দক্ষতা তাকে সর্বোচ্চ নেতা হওয়ার যোগ্যতা দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ক্লিপে বিশিষ্ট ধর্মগুরুরা মোজতাবাকে আয়াতুল্লাহ বলে উল্লেখ করেছেন। এই পদ তিনি এখনও অর্জন করেননি। তিনি বলেছেন যদি তিনি সর্বোচ্চ নেতা হন তবে তা তার ধর্মীয় দক্ষতার ভিত্তিতে ন্যায্য হবে, এটি তার পিতার পুত্র হওয়ার ভিত্তিতে নয়। তবুও ইরানের সংবিধান অনুযায়ী মোজতাবার ধর্মীয় পটভূমির প্রমাণ নেই। সংবিধান অনুসারে সর্বোচ্চ নেতার ইসলামী আইনশাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে সঠিক মতামত প্রকাশের আইনগত যোগ্যতা থাকতে হবে। মোজতাবার তা নেই। খামেনি ক্ষমতায় আসার আগে ধর্মতাত্ত্বিক বিষয়ের ওপর একাধিক বই প্রকাশ করেছিলেন। মোজতাবা কোনো বই প্রকাশ করেননি। তিনি কখনো জনসম্মুখে বক্তৃতা দেননি। ইরানিরা মোজতাবার কথা বলার ক্লিপ খুঁজে পেতে পারেন, তবে সেগুলো ৫ মিনিটেরও কম দীর্ঘ। অন্যান্য প্রভাবশালী ইরানিরা আরও এগিয়ে গিয়ে দাবি করেছেন মোজতাবা একজন প্রগতিশীল, অত্যন্ত রক্ষণশীল সাবেক ইরানি রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদের সাবেক উপদেষ্টা আব্দুল রেজা দাওয়ারি তাকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তুলনা করেছেন। বিন সালমান খুব উদারপন্থী ছিলেন না, কিন্তু তিনি সৌদি আরবের অর্থনীতি খুলে দিয়েছেন। তিনি অনেক সামাজিক বিধিনিষেধ তুলে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে ইরানের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এই তুলনার বিরুদ্ধে আপত্তি জানায়নি।
মোস্তাবা এখনও সর্বোচ্চ নেতা হওয়া দৌড়ে হেরে যেতে পারেন। খামেনি ইতিমধ্যেই শীর্ষস্থানীয়দের পাশে রাখতে ইচ্ছুক। 2005 সালে তিনি লারিজানিকে পাশে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু খামেনি শেষ পর্যন্ত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন করতে পারেন। সর্বোচ্চ নেতার কার্যালয়ের নিরাপত্তা প্রধান আলী আসগার হেজাজি তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে। তাকে খামেনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। তিনি খামেনির সমস্ত ব্যক্তিগত সভায় উপস্থিত থাকা একমাত্র ব্যক্তি।